আজকের রেসিপি আমার খেজুর পনিরের সন্দেশ। খুব টেস্টি একটা সন্দেশ রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। 250 গ্রাম পনির নিয়েছি, খোয়া ক্ষীর নিয়েছি 150 গ্রাম, গুঁড়ো দুধ নিয়েছি 150 গ্রাম, কিছু ড্রাই ফ্রুটস আছে কুচি করে রেখেছি, 2টো এলাচ গুঁড়ো করে নেব, খেজুর লাগবে 150 গ্রাম, আর হাফ কাপ খেজুরের গুড় দেব। এখানে চাইলে খেজুরের গুড়ের জায়গায় চিনিও অ্যাড করা যায়। যেহেতু সমস্ত স্বাস্থ্যবিধি আজকে মেনে আমি মিষ্টিটা বানাচ্ছি, তাই গুড় অ্যাড করলাম। বাড়িতে বানিয়ে রাখলে না বাচ্চারা খুব মজা করেই খাবে। খোয়া ক্ষীর গুঁড়ো করে নিয়েছি, খেজুরটাকেও গ্রেট করে নিয়েছি ভালো করে মিহি করে। পনিরটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর ক্রিম পনির নিয়েছি। এটা ক্রিম পনির নিলে মিষ্টিটা খেতে ভালো লাগবে, যাতে কোনো দানা দানা অংশ না থাকে, তাই হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার খেজুরটাকেও মিক্সি থেকে নিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করছি। এবার চলে যাই একটু জাল করার প্রসেসে। সমস্ত উপকরণগুলো, একটা প্যান গরম করে 1 চামচ ঘি অ্যাড করলাম। এবার ঘিয়ে খোয়া ক্ষীরগুলো প্রথমে একটু ভেজে নেব। 2-3 সেকেন্ড মতো ভাজবো। গ্রেট করে রাখা পনিরটাকেও দিয়ে দেব। দিয়ে একটু পনির আর ক্ষীরটা একটু ভালো করে 2-3 মিনিট মতো ভেজে নেব। খেজুরটাকেও মিশিয়ে দেবো একসঙ্গে। খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশে যাচ্ছে। খেজুরের গুড় হাফ কাপ অ্যাড করলাম। খেজুর গুঁড়ো দুধ অ্যাড করব, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে সুঝে দেওয়াই ভালো, নাহলে বেশি হয়ে যাবে। গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। বাড়িতে বানিয়ে রাখলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের বেশিও থাকে, কোনো অসুবিধা হয় না। মিক্সির জারটা ধুয়ে 2 টেবিল চামচ জল অ্যাড করলাম। এখানে আর কোনো জল দিতে হবে না। আর এইভাবেই আমি সমস্ত উপকরণগুলো 10 মিনিট জাল করেছি। আর এলাচ গুঁড়োটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। প্যান থেকে ছেড়ে আসলে বুঝবেন যে একদম মিশ্রণটা মিষ্টির জন্য রেডি। এখানে নামিয়ে ফেলে গরম অবস্থাতেই বেকিং ট্রেতে দিয়ে দিলাম। আর আগে থেকে বেকিং ট্রেতে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। গরম থাকা অবস্থাতেই উপরে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে দিয়ে দিলাম। একটু সেট করে দেবো। এবার 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে। সন্দেশটা পুরো আমার রেডি। আমার একদম ঘরে বানানো নিজের হাতে একদম তাজা সন্দেশ খেজুরের রেডি। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব খেতে ভালো লাগে। বাড়িতে কোনো মেহমান আসলে দিতেও পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।